মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও পাকাপোক্ত করতে নানা পদক্ষেপ নিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনকি আমেরিকায় প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের জন্যও ইচ্ছা জানিয়েছেন। তারই অংশ হিসেবে আগামী মাসে রিয়াদে যাবার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন উচ্চপদস্থ 6 জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, সেখানে সৌদি আরবকে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র দেওয়ার প্রস্তাব দিবেন ট্রাম্প। প্রতিবেদনটি আরও বলছে, ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন, আরটিএক্স কর্প, নর্থরপ গ্রুম্যান কর্পোরেশনের প্রধানরা সৌদি আলোচনায় অংশ নিচ্ছেন। সেখানে রিয়াদকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র সহ একাধিক রেডার সিস্টেম ও C-130 ট্রান্সপোর্ট উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দেবে ওয়াশিংটন। এছাড়া বিধ্বংসী যুদ্ধবিমান লকহিড মার্টিন F-35 যুদ্ধবিমানও কেনার প্রস্তাব দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট, যা যুক্তরাষ্ট্রের হাতে গোনা জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি মিত্ররাষ্ট্রই কিনতে পারে। ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুদেশের মাঝে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন অনেকেই। তবে এই বিষয় নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। শুধু অস্ত্র বিক্রির জন্যই নয়, বরং সৌদি আরবে চীনের প্রভাব ঠেকাতে সামনের মাসে রিয়াদ সহ কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2017 সালে ট্রাম্প দেশটিকে প্রায় $110 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেও সাংবাদিক জামাল খাশোগি হত্যার জেরে দেশটিতে অস্ত্র সরবরাহ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে মার্কিন কংগ্রেস। 2018 সালে বিক্রি হয় মাত্র $18 বিলিয়ন অস্ত্র। তবে এখন সৌদির সঙ্গে সম্পর্ক তুঙ্গে থাকায় অস্ত্র বিক্রির সম্ভাবনা নিয়ে আশাবাদী একাধিক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।